ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, 12 থেকে 13,000 টাকার মাঝে যে বাজেট, এই বাজেটের একটা ফোন থেকে আপনারা মূলত কি আশা করেন? আমি পার্সোনালি যেটা আশা করি সেটা হচ্ছে যে ব্যাটারিটা একটু বড় হবে এবং ডিসপ্লেটা মোটামুটি সুন্দর হবে, ক্যামেরা পারফরমেন্স এভারেজ হবে, টুকটাক গেমিং করা যাবে এবং মোটামুটি যারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটান, বিশেষ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সময় কাটান বা ইউটিউবে ভিডিও দেখেন, টুকটাক ভিডিও প্লে করেন ভিডিও প্লেয়ারে, মোটামুটি পারফরমেন্স আপনি পাবেন। তো এই হচ্ছে ইন্টেল ফোন থেকে আমাদের প্রত্যাশা। বাট আজকে আমরা একটা ফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে Realme C21Y। কিছুদিন আগে Realme C20 রিলিজ হয়েছিল এবং তারই একটা আপগ্রেডেড ভার্সন এটা। এই ফোনটা থেকে সারপ্রাইজিংলি আমরা চমৎকার মানে অপ্রত্যাশিত পারফরমেন্স পেয়েছি। এইটা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো। এবং আমরা খেয়াল করছি যে এন্ট্রি লেভেল ফোনগুলো কিন্তু ইদানিং পারফরমেন্স বেসড হতে চলেছে। এর প্রধান কারণও খুব সহজ প্রিয় দর্শক, মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন কিন্তু ধীরে ধীরে 5Gর দিকে চলে যাচ্ছে এবং নন 5G যে মার্কেটটা, এটা কিন্তু অনেকটা ফাঁকা বলা যায়। এই ফাঁকা মাঠে গোল দিচ্ছে হচ্ছে UNISOC নামে একটা কোম্পানি। এর ভেতরেও UNISOCর একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার মডেল নাম্বার হচ্ছে T610 এবং এর কাছ থেকে যে AnTuTu স্কোর এবং যে গিগবেঞ্চের স্কোর আমরা পেয়েছি, যে পারফরমেন্স পেয়েছি, এটা ডেফিনেটলি সারপ্রাইজিং। এটা নিয়ে টুকটাক কথা হবে আজকের ভিডিওতে। যাদের বাজেট কম কিন্তু খুব ভালো পারফরমেন্সের একটা ফোন চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রিয় দর্শক। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। প্রথমেই ফোনটার পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করা হয়েছে, সঙ্গে রয়েছে Realme UI চিপসেট রয়েছে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে UNISOC T610, যেটা 12 ন্যানোমিটারের এবং এখানে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটা 1.8 GHz এর Cortex A75 এবং 6টা 1.6 GHz এর Cortex A55 এবং GPU পেয়ে যাবেন Mali G52। মূলত এই ফোনটাকে Realme C21 এর আপগ্রেডেড ভার্সন বলা হলেও আমি দেখতে পাচ্ছি যে CPU তে গিয়ে আরো ডাউনগ্রেড করে ফেলা হয়েছে, বাট চিপসেটে গিয়ে আবার বেশ ভালোই একটা জাম্প দেওয়া হয়েছে, যেখানে AnTuTu স্কোর আমরা পেয়েছি প্রায় 1,75,000। পাশাপাশি গিগবেঞ্চের স্কোরও কিন্তু চমৎকার, সিঙ্গেল করে 350 এবং মাল্টি করে 1,295 পেয়েছি, যেটা এন্ট্রি লেভেলের ফোন হিসেবে আসলে অনেক বেশিই বলা চলে। এবং এই যে টোটাল হার্ডওয়্যার কনফিগারেশন, এর কাছ থেকে আমরা খুব ভালো আউটপুট পেয়েছি, খুব ভালো মাল্টিটাস্কিং খেয়াল করেছি, পাশাপাশি স্মুথ ট্রানজিশন পাবেন আপনি, অ্যাপ ওপেনিং টাইমও বেশ চমকপ্রদ আমি বলবো, পাশাপাশি র্যাম ম্যানেজমেন্টও কিন্তু খুব ভালো। ফোনটার দাম কিন্তু মাত্র 12,490 টাকা এবং এই সব কিছুই যেহেতু বেশ কম দামে আমি পাচ্ছি, সুতরাং ডেফিনেটলি আমি এটাকে প্রশংসা করতেই পারি। তবে যেহেতু এই T610 প্রসেসরটা বাজারে একেবারেই নতুন, সুতরাং এটার লং টার্ম পারফরমেন্স কেমন হবে এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। ফোনগুলো আরো দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে হবে, মার্কেটে একটা স্টেবল সিচুয়েশনে আসলেই মূলত আমরা বলতে পারবো যে এই প্রসেসরটা লং টার্ম পারফরমেন্স কেমন। আমরা সবচাইতে আশ্চর্য হয়েছি এটার গেমিং পারফরমেন্স দেখে, স্পেশালি এটা দিয়ে কয়েক রাউন্ড কল অফ ডিউটি খেলার পর একটা সময় আমরা ভুলেই গিয়েছিলাম যে এটা মাত্র 12,500 টাকার একটা ফোন। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো পেয়েছি এবং ফ্রেম রেট মিডিয়াম পেয়েছি, সর্বোচ্চ গ্রাফিক্স মিডিয়াম এবং ফ্রেম রেট হাই দিয়ে খেলা যাবে। হালকা কিছু ফ্রেম ড্রপ ছাড়া আর তেমন কোনো প্রবলেম আমাদের চোখে পড়ে নাই। ওভারঅল বেশ ভালোই বলতে হবে এর গেম প্লে, যদিও ডিসপ্লের PPI একটু কম থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে শার্পনেসের ঘাটতি রয়েছে। ওভারঅল আর সব ঠিকঠাকই লেগেছে আমাদের কাছে। ফ্রি ফায়ারে বাই ডিফল্ট আমরা আলট্রা সেটিংস পেয়েছি এবং এটার গেম প্লে কিন্তু যথেষ্ট ভালোই বলতে হবে, সেরকম কোনো ফ্রেম ড্রপ বা স্ট্রাগল করতে দেখিনি এর গেম প্লেকে। আর অ্যাসফল্ট 9 আমাদের পছন্দের একটা গেম, গ্রাফিক্স কোয়ালিটি যদিও এভারেজ, বাট এটার পারফরমেন্স বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। বাট আনফর্চুনেটলি আমরা এই ফোনে PUBG রান করতে পারি নাই। জানি না, সম্ভবত বাংলাদেশে অফিসিয়ালি PUBG ব্যান হওয়ার ফলে এই সমস্যাটা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাটা কোথায় ঘটে। এই যে আমরা প্লে স্টোর থেকে PUBG ডাউনলোড করেছি, এখানে প্লে বাটনে ক্লিক করলে PUBGর এখানে এসে আপডেট চাচ্ছে, আপডেট দেওয়ার জন্য ওকে বাটনে ক্লিক করলে আবার সেই প্লে স্টোরে চলে আসতেছে। আমরা জানি না প্রবলেমটা কোথায়, ঠিক এই একই জায়গায় আটকে আছে কয়েকদিন থেকে। সো আমরা এটার গেম প্লে আপনাদেরকে দেখাতে পারছি না, বাট আমরা যেহেতু কল অফ ডিউটি খেলেছি, অ্যাসফল্ট 9 খেলেছি, ফ্রি ফায়ারও কিন্তু যথেষ্ট ভালো রান করেছে। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে এটার গেমিং পারফরমেন্স খুবই চমৎকার। যদি আপনারা PUBG কোনোভাবে খেলতে পারেন তাহলে ড্যাম শিওর এখান থেকে খুব ভালো একটা আউটপুট আপনারা পাবেন। সো এটার গেমিং নিয়ে আমার ফাইনাল মতামত হচ্ছে, আপনি যদি হেভি গেমার হন তাহলে হয়তো আপনাকে এটা রিকমেন্ড করা যাবে না, বাট আপনি যদি এন্ট্রি লেভেলের গেমার হন, মানে লাইট গেমিং টেমিং করেন আর কি, তাহলে আপনার জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে। এবার চলে এলাম ফোনটার
অন্যান্য কিছু প্যারামিটার নিয়ে আলাপ করার জন্য। এবং প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলবো। এখানে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS ডিসপ্লে, যার PPI হচ্ছে 270, এবং এটা রেজুলেশন ডেফিনেটলি HD+, ফুল HD নয়। এবং C21 ভার্সনও কিন্তু সেই একই ডিসপ্লে আমরা পেয়েছিলাম। বাট ওভারঅল এই ডিসপ্লেকে বাজেট বিবেচনায় আমি খুব একটা খারাপ বলতে পারছি না, যদিও আউটডোরে গেলে এটার ব্রাইটনেস নিয়ে একটু আপনাকে স্ট্রাগল করতে হবে, বাট ইনডোর কন্ডিশনে এটার পারফরমেন্স ঠিকঠাকই আছে। এর রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের, রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আরও রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক হোয়াইট সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেলের ডিউড্রপ নচ আকারে একটা সেন্সর। এর ছবির কোয়ালিটি অনেস্টলি এভারেজ মানের, আমি খুব বেশি খুশি হতে পারি নাই। বাট আপনি যদি স্টেবল হাতে অনেক আলোর মধ্যে ছবি তোলেন তাহলে বেশ ভালো ছবি পাবেন। আর যে ম্যাক্রো সেন্সরটা দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের, এটা আসলে খুব একটা কাজের না, দেওয়ার দরকার তাই দিয়ে রেখেছে। আমার মনে হয় এটার পরিবর্তে যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর এখানে বসানো হতো তাহলে আরো কাজে আসতো ব্যাপারটা। বাই দ্য ওয়ে, এটা ছবিতে মোস্ট অফ দ্য টাইম ওয়ার্ম একটা টোন পাবেন, যেটা আমার চোখে বেশ ভালোই লেগেছে। তবে মোস্ট অফ দ্য টাইম ছবিতে ডিটেলস এর অনেক ঘাটতি পেয়েছি, আর ডাইনামিক রেশিও নাই বললেই চলে। কন্ট্রাস্ট রেশিও ঠিকঠাকই আছে, এবং একটা জিনিস পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এটা শাটারে কোনো ল্যাগ নাই, খুব দ্রুত শাটার স্পিড আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এটার লো লাইট ফটোগ্রাফি দেখে আমি একটু আশাহত হয়েছি, আমি আশা করেছিলাম আর একটু বেটার পারফরমেন্স এর কাছ থেকে পাবো। আর 5 মেগাপিক্সেলের যে সেন্সরেতে বসানো হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে, এটার পারফরমেন্স এভারেজ, এবং আপনি যদি ক্যামেরা লাভার হয়ে থাকেন তাহলে হয়তো আপনাকে একটু হতাশ হতে হবে। বাট ডে টু ডে ইউসেজে নর্মালি যেসব টুকটাক কাজ আমরা করি, একটা 12,500 টাকা দামের ফোন, এর সেলফির পারফরমেন্স যেমনটা হওয়ার কথা আমি এর কাছ থেকে ঠিক তেমনটাই পেয়েছি। আমাদের ফোনটাতে 4GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং 64GB ইন্টারনাল মেমোরি রয়েছে, এবং আপনি চাইলে কিন্তু এর মেমোরিকে এক্সটেন্ড করতে পারবেন, কারণ এখানে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। আর এতে ব্যাটারি হিসেবে 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। ফোনটা কিন্তু তারপরে যথেষ্ট সিলিয়াম আমি বলবো। এবং ব্যাটারি নিয়ে যদি আলাপ করি তাহলে আমি বলবো যে এখানে 5000 mAh এর যে ব্যাটারিটা ব্যবহার করা আছে, এটা আপনি হেভি ইউজার হলেও মোটামুটি একদিন আপনাকে ভালোভাবে ব্যাকআপ দেবে, এবং নর্মাল ইউজার যারা আছেন তারা 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। বাট একটা ফ্ল রয়েছে এতে, সেটা হচ্ছে 10 ওয়াটের চার্জার দিয়ে দেওয়া হয়েছে এর বক্সে, যেটা দিয়ে এর ব্যাটারিকে ফুল চার্জ করতে অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হয়েছে রেয়ারে, এবং এটা যথেষ্ট ফাস্ট আমি বলবো, এবং এখানে অবশ্য খুব একটা পরিবর্তন নাই। C21 এর সঙ্গে এটা একেবারে হুবহু মিল আছে। অলরাইট, এটার ডিজাইনই আমাকে একটু সমালোচনা করতেই হচ্ছে। রিয়েলমির ম্যাক্সিমাম ফোনের ডিজাইন কিন্তু একেবারে বোরিং হয়ে যাচ্ছে, বিশেষ করে C21 এর যে ডিজাইন ছিল এটাকে একেবারে হুবহু কপি করে ফেলা হয়েছে। মানে আপগ্রেড বলা হচ্ছে, বাট আমি কিন্তু কোনো আপগ্রেড পাচ্ছি না। একই ডিজাইন, একদম সব কিছু একই। ইভেন পেছনে যে লাউড স্পিকার গ্রিলটা বসানো হয়েছে সেটাও C21 এ ঠিক এই জায়গাতেই ছিল। এই পজিশনটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে, কারণ দেখা যাচ্ছে যে এই পেছনে লাউড স্পিকার গ্রিলটা থাকলে আপনি যখন ফ্ল্যাট সারফেসে কোনো একটা ফোন রাখবেন, রিংটোন সহ অন্যান্য মাল্টিমিডিয়ার যে আউটপুট, এটা কিন্তু আপনি ঠিকমতো পাবেন না। এটা বেশ হতাশাজনক। আমার মনে হয় এই লাউড স্পিকার গ্রিলটা রিয়েলমিকে একদম বটম সারফেসে ইমপ্লিমেন্ট করা দরকার। ও একটা ব্যাপার, এই ফোনটাতে হিটিং ইস্যু আসলে নাই বললে চলে, এটা আমার কাছে বেশ পজিটিভ লেগেছে। আমি জানি না লং টার্ম ইউসেজে কি হবে, বাট এই মুহূর্তে আমাদের টেস্টিংয়ে মোটামুটি খুব একটা ভয় পাওয়ার মতো হিটিং নাই এতে। যদিও চার্জিংয়ের সময় আমরা খেয়াল করেছি, এবং লং টার্ম গেমিংয়েও আমরা খেয়াল করে দেখেছি যে এটার হিটিং বেশ অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে। বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু আর একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এটার ওয়ার্কম্যানশিপ বা ডিউরেবিলিটি। এতে TUV সার্টিফিকেশন রয়েছে, মানে হচ্ছে ফোনটা অনেক ডিউরেবল, অনেক টেস্ট ইনফেকশন করা হয়েছে, এবং আমরা কিন্তু এটাকে অনেক অত্যাচার করে দেখেছি, প্রচুর লাফালাফি করেছি এটার উপরে, এবং আমরা আছাড় দিয়ে ভাঙারও চেষ্টা করেছি। বাট যেটা মনে হচ্ছে ফোনটা কিন্তু যথেষ্ট ডিউরেবল। তারা যে টেস্টিং ফেস্টিং করেছে এটা কিন্তু আসলেও কাজের, যেহেতু তাদের সার্টিফিকেশন রয়েছে। এই ফোনটা যথেষ্ট ডিউরেবল হবে, সহজে ভেঙে যাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফোনটা মোট 2টা কালার পাওয়া যাবে। আমাদের রিভিউ ইউনিটটা হচ্ছে ব্লু টাইপের, এবং এর আরও একটা কালার আছে যেটা ব্ল্যাক কালার বলছে রিয়েলমি, বাট ওটা হালকা গ্রেইশ দেখতে। অলরাইট, এবার চলে এলাম ফোনটার দাম নিয়ে। হার্ডওয়্যার ছাড়া আর তেমন কোথাও তেমন কোনো চেঞ্জ নাই। রিয়েলমি C21 এর যে জিনিস, একদম আমি বলবো যে এটা একই জিনিস। কাউকে যদি বলা না হয় যে এটা C21Y ভার্সন, তাহলে এর যে মাদার ভার্সন C20Y, তার সঙ্গে এটাকে আলাদা করা আসলে সম্ভব নয়। এবং হার্ডওয়্যারের এই স্লাইড চেঞ্জ করে তারা এটার দাম 500 টাকার মতো বাড়িয়ে দিয়েছে। এর আগেরটা দাম ছিল 12,000 টাকা, এবং এটার দাম করা হয়েছে 464 ভার্সনের 12,490 টাকা। ওয়েল, এইখানে আমার একটু কথা আছে। কথাটা হচ্ছে যেহেতু এই প্রসেসরটা একেবারে এন্ট্রি লেভেলের, মানুষ কিন্তু চিনে না এটার লং টার্ম প্রজেক্টেড পারফরমেন্স আমরা কিন্তু জানি না কি হবে। আর রিয়েলমি যেহেতু বাংলাদেশে অ্যাসেম্বল করছে, আমার মনে হয় এখানে আরেকটু রিজনেবল প্রাইস রিয়েলমিকে অফার করা উচিত।
আমার প্রত্যাশা আসলে এই ফোনটা যদি আরেকটু দাম কমানো যেত, স্পেশালি যদি 10,000 টাকার একটু উপরে রাখা হতো তাহলে একদম হট সেলিং একটা আইটেম হতো বাংলাদেশে। যাই হোক, রিয়েলমির কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে সামনে যে মডেলগুলো তারা আনবে আরেকটু অ্যাগ্রেসিভ প্রাইসিং যদি তারা অফার করে তাহলে সবাই উপকৃত হবে। প্রিয় দর্শক, আর সময় বাড়াবো না, লম্বা হয়ে যাচ্ছে অনেক ভিডিওটা। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর কেমন লাগলো Realme C21Y আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে পারেন, আমাদেরকে পরামর্শ দিতে পারেন। এবং আপনি আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তো অনেক কিছু মিস করছেন, কারণ আমরা দারুণ সব টেক ভিডিও বানাই এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন, এবং দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।